আগামী 15 তারিখ কোপা আমেরিকার ফাইনাল, সেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। ইতিহাস জুড়ে এখন পর্যন্ত মোট 40টি ম্যাচ হয়েছে তাদের, একে অপরের মুখোমুখি হয়েছে 40 বার। সেখানে আর্জেন্টিনার জয় সংখ্যা 20 বার এবং কলম্বিয়া ম্যাচ জিতেছে 9 বার এবং 11টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল কাতার বিশ্বকাপের বাছাই পর্বে, সেখানে আর্জেন্টিনা জয় পেয়েছিল। এখানে আমরা বলতে পারি, মানে নির্দ্বিধায় বলতে পারি আর্জেন্টিনা ফেভারিট। তবে কলম্বিয়াও 28 ম্যাচ অপরাজিত আছে, সেখানে বলতে হবে কলম্বিয়াও আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে। যারা ভালো খেলবে তারাই জিতবে, তবে আর্জেন্টিনা মানে এগিয়ে আছে। তবে কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। এই কোপা আমেরিকার ফাইনাল খেলার পর ডি মারিয়া বিদায় নেবে, তার শেষ ম্যাচ হবে এবং মেসিরও শেষ কোপা আমেরিকার বিশ্বকাপ শেষ। কোপা আমেরিকা শেষ, বিশ্বকাপ 26 বিশ্বকাপেও খেলবে না লিওনেল মেসি। তাহলে কোপা আমেরিকার পথে ডি মারিয়া আর মেসিকে আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। কলম্বিয়ার সাথে সর্বশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল, সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল। পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই আর্জেন্টিনা অনেক এগিয়ে আছে, 20 বার জয় পেয়েছে এবং কলম্বিয়া 11 বার। ড্র হয়েছে, কলম্বিয়া 9 বার জিতছে, ড্র হয়েছে 11 বার। তাই আর্জেন্টিনা নিঃসন্দেহে ফেভারিট, এটা বলা যায়। তবে সাইলেন্ট কিলার ডি মারিয়া, তাকে আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না। কোপা আমেরিকার পর তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তবে মেসিকে দেখা যেতে পারে, কোচ স্ক্যালোনি বলেছে মেসি যতদিন ইচ্ছা খেলতে পারে, সে ফিট না থাকলেও খেলতে পারে। তবে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট নিঃসন্দেহে।